নমস্কার, কেমন আছেন সবাই? টুম্পার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি আজকে ছেলে, মেয়ে আর শ্বশুর বাবা আর তাদের ছেলেকে নিয়ে চলে যাচ্ছি এক জায়গা। আর দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো আজকে সাজুগুজু করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা সকালে টিফিন করে বাড়ি থেকে বেরিয়েছি। আমার এক দেওরের মেয়ে দেখতে যাব বলে বেরিয়েছি। আর এই যে দাদুর সাথে ছোটটা কিরমভাবে খেলা করছে সবাই দেখো। এখানে এত বড় উঠোন পেয়ে গেছে, তো বাবানের খুবই ভালো লাগছে এখানে ঘুরতে। আর সব ছেলে মেয়েরা আছে, সবার সাথে খেলা করতে পারছে। বাচ্চারা তো আমার পুরো আটকা জায়গায় থাকে, ছোট ঘর বাড়ি, তো ওইরকম খেলার জায়গা পায় না বলে খুবই কষ্ট হয়ে যায়। আর এখন দেখো গাড়ি টাড়ি পেয়েছে, একদম বাইরে খোলা মাঠ পেয়েছে, এখানে একদম উঠোন বড় আছে, উঠোনের মধ্যে সুন্দর বেশ খেলে বেড়াচ্ছে। আর সাথে বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে, কতই না খুশি তাদের। আর সবাই আমরা বসে রয়েছি। আর একটু পরে মেয়ে দেখতে আমরা শুরু করে দেব। আমার কাকিমা শাশুড়ি, তারপরে এই যে আমাদের দেওরটা, আর তারপরে আমার যা আছে পাশে। এদিকে দেওরটা আবার একটু লজ্জা পাচ্ছে, লাজুক লাজুক টাইপের। আর আমাদের এখানে এখন খাবার সার্ভ করতে একটা দাদা চলে এসছে, তো আমাদেরকে সে একটু টিফিন কারি মতো আর কি টিফিন দিচ্ছে। তো প্রথমে জুসটা দিয়ে নিল, আমাদের ম্যাঙ্গো জুস দিল সবাইকে। আর এই দেখো আমার মেয়ে কিরম করে বসে ম্যাঙ্গো জুস খাচ্ছে। আর ওকে কেমন লাগছে দেখে অবশ্যই একটু সবাই জানাবে। আমিও একটু পাশে বসে রয়েছি, কারণ আমার ছেলেকে দেখার এখন অনেক লোক আছে, ওর বাবা আছে, দাদু আছে, আর সবাই বাচ্চাদের দেখছে। তা এখন আমি মেয়ের সাথে একটু সময়টা কাটাতে পারছি। এরই মধ্যে পাশের বাড়ি একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে আমার ছেলে, এর সাথে করে ওর বাবা। দেখো দুজন মিলে কীরকম লাগছে, বাবার কোলে উঠেছে। আমিও দেখছিলাম, ভারী মজা লাগছিল আমারও। প্রচণ্ড গরম, তবু বাচ্চারা খুব খেলে বেড়াচ্ছে। এখানে একটু ঠান্ডা মতো আছে, চারিদিকে গাছ। আর গ্রামের পরিবেশটা সবাই জানোই, একটু শীতল থাকে। আর এই যে বাচ্চারা বসে গেছে সব, আমার এটা দেওরের জায়ের মেয়েরা আছে পাশে। আর মামনি বলছে এগুলো এগুলো আমি খাবো না মিষ্টি। তো আমি বললাম যেটা তোমার খুশি সেটা খাও আর পাশে রেখে দাও। ওরা আবার ফোন দেখে খায়, কিন্তু আমার মামনির এই খারাপ অভ্যাসটা নেই যে কোথাও গেলে ফোন দেখেই খেতে হবে। ওরা ফোন দেখে না অত মা। তো বাইরে গেলে খুব মজা করে বসে ঘোরে খায় দেয়, আর বাড়িতে থাকলে একটু ফোন দেখতে চায়। তাছাড়া বাইরে গিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে এত বেশি ঝামেলা করতে হয় না, অন্তত ফোন দেখা নিয়ে। এখানে অনেক রকমের ফল দিয়েছিল, মিষ্টি দিয়েছিল। আর বাচ্চারা অত কিছু খেতে পারে না, সামান্য কিছু খেয়েছিল। আর ছেলে একটু দুষ্টুমি করছিল, ও মাটির মধ্যে বসবে আর মাটি নাড়তেও পছন্দ করে, ওকে তো আর ছাড়তে দেওয়া হচ্ছে না। সেই কারণে ও একটু ঝামেলা করছিল, কান্না করছিল। তো ওকে ধরে ধরে রাখতে হচ্ছিল, না হলে কখন মাটির ভিতর নাড়বে। আর এর মধ্যে আমরা মেয়েকে দেখতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই মেয়ে। আর আমি ওর সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। ওর নাম পরে বলবো আমি। ও একটা চাকরি অলরেডি পেয়ে গেছে, আর একটা চাকরি স্কুলের দিদিমণি আছে, করছে। তো এখানে আমরা সবাই মেয়ে দেখতে বসে গেছি, সবাই আমাদের। আর ওদের বাড়িরও দুজন রয়েছে, ওদের ঘরের ভিতরেই এটা বসেছি। খুব ভালো একটা ফ্যামিলি, আর ও খুব ভালো একটা মেয়ে। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর মোটামুটি দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে নিচে চলে যাব, আবার বাচ্চাদের নিয়ে আবার সময় কাটাবো। আর কাকিমা শাশুড়ি ওকে কিছু দিল দেখে। আর এরপরে আপাতত রেস্টিটা ওদের হয়ে যাবে, আর আমরাও আবার দেখা হবে তোমাদের সাথে। এবার ওকে আমরা অনেক গল্প করার চেষ্টা করছিলাম। একটা বিয়ে হওয়া মানে একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির সম্পর্ক। আর এখানে সম্পর্কটা দেখো বেশ ভালোই হবে, ওদের ফ্যামিলিতেও নিলিবিলি, এদেরও নিলিবিলি আছে। আর সব বোন ভাইদের বিয়ে হয়ে গেছে মেয়েটার, ওই খালি ছোট। আর আমার দেওরটা আবার দুই ভাইয়ের মধ্যে বড়। তো এই দেখো দুজনকে আমরা বসিয়ে ফটোশ্যুট করছিলাম আর একটু ইয়াকি করছিলাম, যেহেতু আমরা বৌদি ভাই হই। তো দেওরের সাথে তো একটু খুনসুটি বৌদিরা করবেই। তো এই করতে করতে ওরাও বাচ্চাদের পছন্দ করছিল, বাচ্চাদের নিয়ে ওরাও একটু ফটোশ্যুট করে নিল। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা চলে আসবে। আর ছোট্ট করে এই ব্লগটি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের সবাইকে। আর বলতে বলতেই আমাদের খাবার দিয়ে দিয়েছে, আর আমরা অলরেডি খেতে বসেছি। খাবার মেনুতে অনেক কিছুই ছিল, আর খাবারগুলো খুব মজাই হয়েছিল। খাবার মেনুতে ছিল একটা ডাল, ভেজ ডাল, তার সাথে পাঁপড় ভাজা, আর একটা পাবদা মাছের ঝাল, মানে সর্ষে বাটা, বড় মাছের ঝোল, কাটা মাছ, আর মুরগির মাংস। আর যারা মাংস খাবে না মাছ খাবে, সাথে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়,
আর কি লাগে, ব্যাস খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে ছেলে মেয়েদের খেলা কিছুতেই শেষ হচ্ছে না, তারা গোটা বাড়ির উঠোন জুড়ে খেলে বেড়াচ্ছে সবাই মিলে হই হই করে। এদিকে একটু বাতাস ছিল হালকা, এখন প্রায় বিকেল 4টে মতো বেজে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এদিকে এই যে নতুন জামাই আর মেয়ে খাচ্ছে, আমি একটু ওদের সাথে ইয়ার্কি করে এলাম, যেহেতু আমার খাওয়ার আগে হয়ে গেছে, ওদেরকে একটু ভিডিও শ্যুট করছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও এই নতুন জুটিকে আমাদের পরিবারে, ওদেরকে স্বাগতম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখনই তো মজা করার সময়, এই যে আমাদের মতো ছানাপোনা এসে গেলে আর মজা হবে না। তো এই সময়গুলোই একটা ছেলে আর একটা মেয়ের জীবনের জন্য মানে জীবনের সবচেয়ে বড় স্মৃতিময় সময় হয়ে থাকবে। এই সময়গুলো একবার চলে গেলে আর ফিরে আসে না, ঠিক আমাদেরও তেমন। এই আস্তে আস্তে দিন পরিবর্তন হয়ে যাবে, আর এই সময়টা আর কিছুতেই পাওয়া যাবে না, একসাথে ঘোরা বেড়ানো খাওয়া একসাথে মজা করা। তো এই ছানাপোনাদের নিয়েই তখন সময় কেটে চলে যাবে, চাকরি অফিস সংসারের বড় দায়িত্বও চলে আসবে, বাবা মাকে দেখা, আর এই ছোট ছোট জিনিসগুলোই উপভোগ করতে হয়। তো ওটাই আমি ওদের সাথে ইয়ার্কি করছিলাম যে এখন যা করার ইয়ার্কি ফাজলামও করো, আমাদের মতো ছানাপোনা হয়ে গেলে আর এই সমস্ত কিচ্ছু হবে না, তখন খালি ছানাপোনা সামলাও, বাবা মা সামলাও, সংসার সামলাও, ব্যাস আর কি আছে জীবনে, বড় দায়িত্ব চলে আসবে। তাও ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নতুন কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের সাথে গল্প করতে করতে ব্লগটি আমার মোটামুটি শেষের দিকে চলে এসেছে, আর এখন আমরা বাড়িতে যাব, মেয়ের বাড়ির সবার সাথে আমরা কথা বলছিলাম, আর কবে রেজিস্ট্রি হবে সেই ডেটটাও ফাইনাল পরে ওরা জানিয়ে দেবে। ছেলে মেয়ের যেহেতু ছুটি থাকবে যেদিন ওদের অফিসে, সেদিন তারপরে পুরো বাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এরপরে আমরা বাড়িতে চলে যাব। কিন্তু এদিকে আমার ছেলে মেয়ে কিছুতেই খেলা ছাড়ছে না, তো ওদেরকে আবার ডাকছি যে আয়, ওরা আবার ঘুরে গিয়ে বল খেলছে, আবার বল খেলছে। তো ছেলেকে কোলে নিয়ে নিয়েছি আর ছেলের পায়ে জুতো দিয়েছি, বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আসলাম, মেয়েকে ধরে নিয়ে এসে। প্রচুর গরম, আর চলে যাচ্ছি আমরা আজকে বাড়িতে। মেয়ে বলছিল যে এখনো বিয়ে হলো না, ও ভেবেছিল যে আজকেই বিয়ে, তো বললাম পরে বিয়ে ঠিক হবে। বাবা ভালো থাকো সবাই, সুস্থ থাকো।